হ্যালো এভরিওয়ান, আমাদের ট্রাভেল সিরিজের সেকেন্ড ডেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আগের ভিডিওতে অলরেডি তোমরা কলকাতা থেকে দিল্লি আসার জার্নিটা দেখে নিয়েছো এবং পুরো ট্যুরের শর্ট প্ল্যানটা আমি ওখানেই বলে দিয়েছি। তো আজকে দিল্লিতে সেকেন্ড ডেতে আমরা কী কী করি, কী খাই না খাই, কোন কোন জায়গায় এক্সপ্লোর করি সেটা দেখতে হলে আমার ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, আর লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে এক্ষুনি। তো আগের ব্লগটা আমি কিন্তু ওখানেই শেষ করে দিয়েছি যে আমরা এয়ারপোর্ট থেকে এলাম এবং হোটেল চেক ইন করলাম। আমরা ওটাকে আর বাড়াচ্ছি না, এইটা নেক্সট পর্ব থেকে শুরু করছি, কারণ ওটা বেশি টানলে তোমরা দেখবে না। তো আজকে এখন আমরা বেরোচ্ছি, এখন বাজে হচ্ছে 12টা মতো বাজে, 12টা বেজে গেছে অ্যাকচুয়ালি। তো আগে ফার্স্টে কোথাও লাঞ্চ করার প্ল্যান আছে, তো লাঞ্চ করে আজকে ছোটখাটো কোথাও দিল্লির হয়তো জামা মসজিদ যেতে পারি, বা আজকে মার্কেটিং করা শপিং প্লেস যেটা হচ্ছে দিল্লির জনপদ মার্কেট আছে, সরোজিনী, দেখি কোনটা যেতে পারি। কোনো সবটাই আনপ্ল্যান ভাবে করছি, তো পরপর সেই অনুযায়ী দেখাতে থাকবো। তো এটা একটা নতুন ব্লগ। বাই দ্য ওয়ে, আমার এই লুকটা কেমন লাগছে তোমরা বলো, মানে পুরো জিনিসটাই কিন্তু বাংলার আর কি, ঠিক আছে। তো সেই রকম একটা সাজ সেজেছি আর কি, কুর্তি হালকা একটু এরকম এগুলো কিনেছিলাম। তো যাই হোক, সব মিলিয়ে কেমন লাগছে আমাকে দেখতে, আজকের আমার ও টিভিটা কেমন লাগছে প্লিজ লিখে জানিও। আমার দেবশ্রী ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক পেজের লিংক নিচে দেওয়া থাকে, সো প্লিজ ডু ফলো আস যদি তোমরা চাও। তো শুরু হচ্ছে আমাদের দিল্লি পর্ব। তো আজ আমি ভীষণ 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 এক্সাইটেড, কারণ আমি আগে দিল্লি কখনো আসিনি। হঠাৎ করেই দিল্লি থেকে এই যে অনেক কিছু প্ল্যান ছিল, সেগুলো পরে তোমাদের সাথে গল্প সল্প সারবো। বাট চলো এখন দেরি না করে চলো হোটেল থেকে যাওয়া যাক, বেরোনো যাক আজকের দিনটা। আচ্ছা, তো দিল্লি সিটিটা না পুরোটাই মেট্রোতে কানেক্টেড। তো তোমরা যারা আসছো বা ভাবছো কি দিল্লিতে যারা যেগুলো লোকাল জিনিস আছে সেগুলো এক্সপ্লোর করবে, লোকাল সাইট সিংয়ে যাবে, তার জন্য বেস্ট জায়গা হচ্ছে তোমরা করোলবাগে থাকো, আর সেখান থেকে তোমরা নিয়ার বাই মেট্রো করে যে কোনো জায়গায় যেতে পারবে, যেমন জনপথ আছে, যা তোমরা যাবে, জামা মসজিদ। তো তোমরা জাস্ট ইন্টারনেটে সার্চ করে নেবে যে কোন জায়গাটায় তোমরা যেতে চাইছো, তার নিয়ার বাই মেট্রো স্টেশন কোনটা হচ্ছে। তো সেই মেট্রো স্টেশনটা তোমরা ক্লিক করে সেখানে তোমরা চলে যাবে। আর হচ্ছে দিল্লি মেট্রো বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাও তোমরা নামিয়ে নিতে পারো, সো দ্যাট কি তোমরা সমস্ত টাইমিং, সমস্ত স্টেশনের নাম সেখানে পুরোপুরিভাবে পেয়ে যাবে। তো দিল্লি মেট্রো অ্যাপ আমি নিচে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তো তোমরা চেক আউট করে নিতে পারো। তো আমরা এসে পড়েছি চাঁদনি চক এরিয়াতে। দিল্লির চাঁদনি চক এরিয়াটা বেসিক্যালি 16th সেঞ্চুরিতে শাহজাহানের সময় এটা একটা বড় বাজার ছিল, যেখানে মোটামুটি সোনা রূপো এসব বিক্রি হতো ওখানে, এইসব জিনিস। আর ওখানে না প্রচুর পুরনো বাড়ি মসজিদ এখনও রয়েছে। প্লাস এখানে যেটা মেন সেটা হচ্ছে জামা মসজিদ, যেটা সবাই ভারতের সবচেয়ে বড় মসজিদগুলোর মধ্যে হচ্ছে একটা। আর এখানে রাজবাড়ি, লালকেল্লা, সোনারি মসজিদ সব কিন্তু এই এলাকাতেই অবস্থিত। এলাকাটা মানে চাঁদনি চক এরিয়াটা ভীষণই সরু আর ভিড়ও। তো এখানে স্ট্রিট ফুড, তারপরে এমনি নর্মাল জামা কাপড়, পুরি, আলু, চাট, মশলা সব কিছু তোমরা পাবে এখানে এই এরিয়াটাতে। যেতে যেতেই এখানে গুরুদ্বারা চোখে পড়লো, আর এখানকার রিক্সাগুলোর সাথে কিন্তু আমি ভীষণই নতুন, মানে আমি খুব একটা পরিচিত নই। মনে হচ্ছে দিল্লির গলিতে গলিতে ঘুরছি, সামনেই লালকেল্লা। ইতিহাস। আর এই ধরনের রিক্সা আমি প্রথমই দেখছি, আমার জন্য এগুলো প্রথম। সামনে লালকেল্লা দেখতে পাচ্ছ হয়তো তোমরা আমার সামনে। দিল্লি সিক্স বইটাতে যেই গলিটা দেখিয়েছিল, এটা সেই গলিটাই অ্যাকচুয়ালি, সেই গলিটা দিয়ে হাঁটছি। আমরা লাঞ্চের খোঁজে একটা করিমস বা অরিজিনাল করিমস যেটা, সেটাতে যাবো। সামনে জামা মসজিদ দেখতে পাচ্ছি, আর লালকেল্লাটাও যাবো। লালকেল্লাটা অলরেডি দেখতে পেলাম। আর এরকম এখানকার নতুন নতুন রিক্সার সাথে আমি খুব পরিচিত নই, তো দেখি এক্সপ্লোর করি, তোমরা আমার সাথে দেখো। নোম্যাড গ্যাস্ট্রোনট এক্সপ্লোর করতে করতে চলে এলো দিল্লির জামা মসজিদ দেখতে। ব্যাপারটা হচ্ছে আমরা এখন জামা মসজিদের সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু যেহেতু লাঞ্চ করব
ওই জন্য আমরা ভাবছিলাম যে আগে লাঞ্চ করে রেড ফোর্ট ঘুরে বিকেল বেলার জন্য এটা রাখবো, একটু রোদটা পড়ুক, কারণ ওপরে তো পুরো খোলা চাতাল, হ্যাঁ। তাতে তাপ ফেটে যেতে পারে। তাই জন্য এখন আগে খাওয়া দাওয়া করি, তারপরে আমরা যাব হচ্ছে রেড ফোর্ট দেখতে, তারপরে দেন একটু টুকটাক কাজ করে ঘুরে তারপরে এসে একটু বিকেলের দিকে এখানে আসি। তবে ভালো লাগছে যে ঐতিহাসিক মনুমেন্ট গুলো দেখতে পাচ্ছি, অন্যরকম লাগছে। তবে দিল্লিতে তো ট্রাফিক থাকে, তো একটু হিউমিডিটিও আছে, বাট হ্যাঁ মে মাসের ওই চড়া গরমটা যে পাইনি ওটাই ভাগ্য ভালো। 50 ডিগ্রি, হ্যাঁ বাহ, 50 ডিগ্রিটা পাইনি, এই ভাগ্য ভালো। এখনো মনসুন, হিউমিডিটি রয়েছে, ঘাম ঝরছে, কিন্তু তাও ভালো লাগছে। জামা মসজিদ থেকে যদি ডান দিকে সোজা হাঁটো, তার দিক থেকে লেফটে চলে গেলে 1 নম্বর গেটের কাছে। হ্যাঁ 1 নম্বর গেটের ওই কাছে। ফুড মার্কেটটা পুরোটা 1 নম্বর গেটের কাছে। আমরা 3 নম্বর দিয়ে এসেছি, যেহেতু লালকেল্লা হ্যাঁ, সাইড থেকে তো আর চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছ থেকে এসেছি। আমাদেরকে অ্যাপ রেকমেন্ড করে দেবো, আর যেটা করবো হচ্ছে একটা আমরা রুট ম্যাপও বানিয়ে দেবো, যে কারোর বাগে থাকলে কি করে সব জায়গাগুলোকে কভার করতে হবে। এক্স্যাক্টলি, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখো। আর এখন আমরা যাচ্ছি ফেমাস দোকান আসলাম চিকেন, তাই তো? চিকেন চলে এলাম আমরা ওল্ড দিল্লির স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে। এখানে ওয়ার্ল্ড রিনাউন্ড সব স্ট্রিট ফুড পাওয়া যায়। চাট তো রয়েছে, এছাড়াও কাবাব প্রেমীদের জন্য পুরনো দিল্লির রাস্তার খাবারের এক স্পেশালিটি হলো খাবা কাবাব। তাজা মাংসের কাবাবগুলো লোভনীয়ভাবে গ্রিল করা হয় এখানে, সস আর সাইড ডিশের সাথে। ভাবতে পারছো তো? যাই হোক, ইমাজিন করে নিও। এর স্বাদ এতটাই লোভনীয় যে তোমরা একবার ট্রাই তো করতে বাধ্য। তো আমরা এসেছি দিল্লির সবচেয়ে মোস্ট ফেমাস রেস্টুরেন্ট বললে ভুল হবে, মানে এখানে হয়তো রাহুল গান্ধী, শাহরুখ খান, সালমান খানের মতো অনেক ফেমাস সেলিব্রিটি পার্সোনালিটি খেয়ে গেছেন। আর এখানকার খাবার নাকি ভীষণ 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 ফেমাস। তো সেই জন্যই দেবশ্রী আমাকে আজকে আনলো, এটা টেস্ট করতেই হবে তোকে, তুই এটা। আর এখানে কি বলতো, বসে খাওয়া যায়। এখানে যে দোকানগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো কিন্তু সবকটাই হচ্ছে ওই টেক অ্যাওয়ে। হ্যাঁ, আর রাস্তায় দাঁড়িয়ে খেতে হবে, এসি ব্যাপার নেই। রেস্টুরেন্ট বলে ওরকম কিছু নেই, রাস্তা ধারে প্রত্যেকে বিক্রি হচ্ছে, এটাই ফেমাস আর কি। দিল্লিতে যেরকম একটা ব্যাপার আছে। ভেতরে ঢুকতে পারে ওরা, মানে ভেতরে ঢুকে হ্যাঁ। খেতে পারে, কিন্তু ভেতরটাতে কতটা হাইজিনিক ব্যাপারটা বলবো না, আমি কমেন্ট করবো না, জানি না, কিন্তু দেখে তো মনে হলো যে এখানে অনেক বেশি এসির মধ্যে, বাইরে টেম্পারেচার ভালোই আছে। হ্যাঁ, আর দিল্লির এই কালচারের সাথে মিলিয়ে আর এখানে কি বলতো, মোটামুটি বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ambience রয়েছে, ঠিক আছে। একটা ভাল লাগে, মনে হচ্ছে যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্স ডে তখন স্পেশাল হ্যাঁ ডেকোরেশন হচ্ছে ভেতরে। হ্যাঁ, সব সদ্য ইন্ডিপেন্ডেন্স ডে গেছে। তো দেখি অর্ডার করি আমরা, কি খাই না খাই, আর তার রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। তা আজকে একটু নবাবী খাবার হয়ে যাক নাকি? নয় না, আজকে বাদশাহী খাবার, বাদশাহী খাবার, তাও কিনা আবার আসলাম চিকেন। আসলাম চিকেনে। ভারতবর্ষের রাজধানী দিল্লিতে একটা ডেডিকেটেড গলি আছে শুধুমাত্র চিকেন খাওয়ার জন্য, মানে চিকেন কাবাব, ওদিকে বিরিয়ানি যেটা হয় আর কি, মুঘলদের যেটা হতো, তো সে একটা ডেডিকেটেড গলি আছে। তাহলে ভাবো মানে কতটা এটার মানে জনপ্রিয়তা বেসিক্যালি। বলছি খিদেতে করছে পেট চুচু, আর নেই কোনো জিনিস, মগও খালি, জাগটাও খালি। আমি শুধু বসে আছি, কতক্ষণে খাবারগুলো বলতে পারবো, খাবারগুলো আসবে। খুব খিদে পেয়ে গেছে। আপাতত রায়তা দিয়ে গেছে। ইউটিউব। আচ্ছা, এখানকার জিনিস কিন্তু এরকম একটা ছোট্ট, মানে দেখতেই পাচ্ছ তোমরা, ছোট্ট একটা কাগজের ইয়েতে দেওয়া। আমি একটু খেয়ে দেখছি কেমন, একটু চিকেন কিন্তু ভালো খেতে। কলকাতায় অনেক জায়গায় বাটার চিকেন খেয়েছি, কিন্তু এরকম বাটার চিকেনের দৃশ্য দেখিনি, আর এরকম টেস্ট আমি দেখি। তোমরা যদি আসো, তুমি মাছ ট্রাই। মানে এখানকার বাটার চিকেন গুলো খাচ্ছি, মানে প্রকৃত বাটার, মানে বাটার চিকেন বলতে যেটা বোঝায়। পুরো মুখে মিলিয়ে যাচ্ছে, তোমার দেখালাম। এই বাটার চিকেনের যে তেল এগুলো দেখছো তোমরা, এগুলো কিন্তু তেল নয়, যেটা আমাদের কলকাতায় হয়। এই পুরো জিনিসটাই কিন্তু বাটার।
ঠিক আছে, আর এটা পুরো এতটা জায়গা জুড়ে দেয়, তো এটা একটা এখানকার স্পেশালিটি বলা যায়। বিরিয়ানিটা অতটা আহামরি নয়, বাট রুমালি রুটিটা তো ভালো। কতটা স্মুথ একবার দেখো, কতটা সফট একবার দেখো। লাঞ্চ হয়ে গেল, এবার লাঞ্চের পর আমাদের বাকি দিল্লি স্ট্রিট ফুড এক্সপ্লোর করার ভিডিওটা এখন তোমরা দেখো। পুরনো দিল্লির স্ট্রিট ফুড না দিল্লির যে কালচারকে রিপ্রেজেন্ট করে, আর স্পেশালি এখানকার পরাঠা রোল, কাপিরা পরাঠা, চিকেন রোল ভীষণই বিখ্যাত। পুরনো দিল্লির রাস্তার মানে স্ট্রিট ফুড যেগুলো রয়েছে তার মধ্যে পরাঠা হচ্ছে ভাজা রুটির সাথে নানান ধরনের স্টাফিং, আর রোলের মধ্যে বিভিন্ন চিকেন এবং ভেজি দিয়ে একটা প্যাক খাবার। আর রয়েছে শাহি টিক্কা। শাহি টিক্কা হচ্ছে একটি বিশেষ ধরনের কাবাব যা ক্রিমি ম্যারিনেটেড চিকেন দিয়ে আমরা তৈরি করে থাকি। এটা কিন্তু দিল্লির একটা স্পেশাল আইটেমের মধ্যে পড়ে। আমরা হয়তো কলকাতায় এগুলো খেয়ে থাকি, বাট এগুলো অরিজিন কিন্তু এখান থেকে। বাহ বাহ, হ্যাঁ, হয় না। এটা হচ্ছে দিল্লির রাবড়ি আইসক্রিম। জানি না কেমন খেতে হবে, হঠাৎ করে রোড সাইড যাচ্ছিলাম তো দেখলাম যে দাদা এসে দিয়ে দিল, দেখা যাক কেমন। দিল্লির ই রিক্সাতে চড়ে পড়লাম। আমাদের না খুব করুণ অবস্থা, মানে হাতে এই গরম এইটা নেওয়া আছে, তার মধ্যে রিক্সা চলছে, তার মধ্যে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, একটা লাইক তো করতেই হবে তোমাদের। কেমন খেতে? দারুণ খেতে। এটা তো আজকে সস্ত হয়ে গেল, এটা দুর্ধর্ষ খেতে। কি নাম এটা? রাবড়ি আছে আর একটা মাওয়া ক্ষীর। রাবড়ি আর মাওয়া ক্ষীর রাস্তাতে দিচ্ছিল, পুরো গরম গরম একদম দারুণ দারুণ খেতে। আজকে জামা মসজিদ হবে না এই গরম, আছে শুক্রবার ফ্রাইডে, তো জামা মসজিদ কালকে কভার করব। এখন কালকে কভার করছি, হ্যাঁ, তারপরে যাব ডাইরেক্ট শপিং এ, তারপর শপিং এ। ঠিক আছে, তো আপাতত আজকে লোকাল, একদম লোকাল হয়ে লোকাল এক্সপ্লোর করছি। তো আজকের মতো আমাদের দিল্লিতে সেকেন্ড দিনের আমরা পার্ট 1-এ রাখছি এতটুকু। পার্ট 2-তে আমরা রেড ফোর্ট গেলাম আর তারপরে শপিংও করতে গেছিলাম। তো বাকি পার্টটুকু আসবে নেক্সট ভিডিওতে, তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে। আজকের মতো এখানেই, চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ।